যুবক ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে ঢাকার প্রাণ কেন্দ্র উত্তরায় এত সুন্দর একটা ব্যবস্থাপনায় কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য রব্বে কাবা আমাকে আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ এই ভূখণ্ডের মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভাব নেই। আজ এই ভূখণ্ডের মুসলিমদের কিভাবে ইসলাম এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে ধর্মান্তরিত করা যায়, কিভাবে সরল মনা মুসলিমদেরকে ইসলামী মূল্যবোধ থেকে সরিয়ে রাখা যায়, এই নীল নকশা বাস্তবায়নের বিশাল এক আয়োজন চলছে। সেই আয়োজনের একটা অংশ ছিল উলামায়ে কেরামকে জেলে বন্দী করা। প্রিয় হাজিরিন, উলামায়ে কেরামকে জেলে বন্দী করার এই নীল নকশা আজ হয়নি। এটা একটা সূক্ষ্ম নীল নকশা যে এদেশে হকপন্থী উলামায়ে কেরাম যদি বাহিরে থাকে, তাহলে ভাই হারুন ভাই বলে গেলেন, আমাদের প্রাণপ্রিয় শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ বলে গেলেন, সেই ফিরিঙ্গি ইংরেজদের কথা, সেই আমেরিকানদের কথা, ইসরায়েলিদের কথা বলে গেলেন। কিন্তু এমন আরেকটা শক্তিও আছে যারা এদের সাথে মিলেমিশেই এ ভূখণ্ডের মুসলিমদেরকে, এ ভূখণ্ডের দ্বীনকে নিষ্পেষিত করে, নিপীড়িত করে আমাদের এই ভূখণ্ডের সমস্ত মুসলিমদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। ওই শক্তি, ওই জায়নিস্ট ইসরায়েল এবং সাপের মাথা আমেরিকা সহ ফিরিঙ্গিদের সাথে আঘাত করে এ ভূখণ্ডের মুসলিমদেরকে জাতাকলে পিষ্ট করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। আর কোন জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে হলে, কোন জাতিকে যদি আপনি যেভাবে বলেন সেভাবেই কথা শোনাতে হয়। আপনি যদি চান কোন জাতি আপনার দাস হোক, তবে সর্বপ্রথম যে সেক্টরটা আপনাকে ধ্বংস করা লাগবে, সেই সেক্টরটার নাম হলো শিক্ষা ব্যবস্থার সেক্টর। এই উপস্থিতি সেই নীল নকশার দীর্ঘ পরিকল্পনার একটা অংশ হাক্কানি আলেমদেরকে ভিতরে রাখা। আর আজ সেই নীল নকশার আরো এক অংশ শুরু হয়ে গিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দারুইনি মতবাদ, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে হিন্দুত্ববাদ প্রচার প্রসার, আমাদের শিক্ষা পুস্তকের মধ্যে আজ ট্রান্সজেন্ডার মতবাদ, এরা আমাদেরকে তৃতীয় লিঙ্গ আর ট্রান্সজেন্ডারবাদ বুঝায়। ভাই যেহেতু এই ইস্যুতে আলোচনা করেছেন, আমি আর সেই ইস্যুতে যাব না, আমি সেদিকে যেতেও চাই না। ভাই বিস্তারিত সেকুলারদেরকে নিয়ে এবং বিস্তারিতভাবে খ্রিস্টানদের তৎপরতা কি, সেকুলারদের তৎপরতা কি, নাস্তিক মুরতাদদের তৎপরতা কি বলে গিয়েছেন। কিন্তু যারা আমাদের প্রাণের বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করে, উদ্বোধন করে, আমাদের মসজিদগুলোকে ভেঙে দিয়ে মন্দির গড়ানোর পরিকল্পনা করে, ইহুদিজম, খ্রিস্টানিজম কিংবা ফিরিঙ্গিদের চাইতে এরা ইসলামের কম শত্রু নয়। কথা একদম ক্লিয়ার। এরাও পরিকল্পনা করতেছে কিভাবে এদেশের মুসলিম ভূখণ্ডের মুসলিমদের থেকে ইসলাম এবং দ্বীনের মৌলিক বিষয়গুলো থেকে বাধা দেওয়া যায়, কিভাবে এদেশের সরল মনা মুসলিমদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় দাসত্বের শৃঙ্খলে বন্দী করা যায়। প্রিয় হাজিরিন, আমরা বলি বন্ধুত্বটা হবে 50-50, কিন্তু বন্ধুত্বটা প্রভু আর দাসের বন্ধুত্ব চলে না। এই বন্ধুত্ব 50-50 দেওয়া নেওয়ার বন্ধুত্ব নয়। এই বন্ধুত্ব যেন এমন যে যাই মন চাই করব, আমাকে বলবার তুমি কে। এই বন্ধুত্ব যেন এমন আমার
তার কাটার বেড়ায় ফেলানির লাশ। এই বন্ধুত্ব যেন এমন যে আমার পানি বন্ধ রেখে আমার রংপুর এলাকাকে একটা কি বলে মরুভূমি বানিয়ে দেওয়া, আবার যখন মন চায় ছেড়ে দিয়ে পুরো দেশ বন্যায় ভাসিয়ে দেয়া, আবার যখন মন চাইবে ঢাকার রাজধানীতে বসে যারা সীমান্তে হত্যা হয় এরা অপরাধী সেটা বলে দেওয়া। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, একদম একদম সুস্পষ্ট কয়েকটা কথা বলি। দেখেন, আজ কষ্ট নিয়ে দেখতে হয়েছে শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই ভূখণ্ড থেকে লং মার্চ করেছিলেন যে বাবরি মসজিদের জন্য। আজ আমাদের সেই প্রাণের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির জোর জবরদস্তি করে রাম মন্দির করা হয়েছে। ও মুসলমান, তোমরা যারা ভাবছ আরে ভালোই তো আছি, নামাজও পড়তে পারি মসজিদে, রোজাও তো রাখতে পারি। ও মুসলমান, তোমরা কি জানো কাশ্মীরের অবস্থা এমন ছিল না, আরাকানের অবস্থা এমন ছিল না, ফিলিস্তিনের অবস্থাও এমন ছিল না। আরে আরেকটু আগে যদি যাও স্পেনের আন্দালুসের অবস্থাও এমন ছিল না। বুখারা সামারকান্দে আমাদের চাইতে মসজিদ মাদ্রাসা কম ছিল না, ইলমের মারকাজ কম ছিল না, বাইতুল মুকাররমের চাইতে বড় মসজিদ কম ছিল না। কিন্তু কি হলো, আজ বুখারা সামারকান্দের দিকে তাকাও, আজ সেই আন্দালুস স্পেনের দিকে তাকাও, আজ যে শহরগুলোকে তোমরা অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা হিসেবে ফুটবল খেলার কারণে ছিল, তোমরা কি জানো আমাদের আকাবির ইউসুফ বিন তশরিফ, আমাদের আকাবির আব্দুল্লাহ বিন ইয়াসিন ভূখণ্ডগুলো স্বাধীন করেছিলেন, ইসলামের জন্য দখল করেছিলেন। শুধু তাই নয়, সেই স্পেনের আন্দালুসের কার্ডোবা জামে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতো। আজ সেগুলো কোথায়? সেগুলো আজ কাদের দখলে? চায় দেখো আজ কাশ্মীর কাদের দখলে, চায় দেখো ফিলিস্তিনের অবস্থা কি, চায় দেখো না উইগুরের অবস্থা কি, আরাকানের অবস্থা কি। আরে আরাকানে কিছুদিন আগেও মার্কাজ কম ছিল না, পীরদের ভণ্ডামি আর ভাওতাবাজিও কম ছিল না, পীরদের খানকাগুলোতেও মুরিদের অবস্থার কমতি ছিল না। কিন্তু এই খানকার পিরালি দিয়া আরাকানের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হয় নাই। ও আমার মুসলমান প্রিয় হাজিরিন, ভাই যে কথা বললেন ফ্যান্টাসি দিয়া এখানে হাজার যুবক স্লোগান দিয়া দাঁড়ায় যাওয়া খুব সহজ, কিন্তু মনে রাখবা বাস্তবিক পক্ষে সচেতন হওয়া এবং প্ল্যানওয়ারি কাজ করে যাওয়ার মতো যুবকদের বড় অভাব। প্রিয় উম্মাহ, ও আমার জাতি, ও আমার জাতি, আন্তর্জাতিক বিশ্ব ষড়যন্ত্র সব বিষয়ের মতানৈক্য থাকলেও, রাশিয়ার সাথে চীনের কি বলে আমেরিকার মতানৈক্য থাকলেও, চীনের সাথে আমেরিকার মতানৈক্য থাকলেও, কিংবা বিভিন্ন ধরনের দলাদলি থাকলেও এদের একটা বিষয়ে এরা একমত, তা হলো মুসলিমদের সর্বনাশ। কারণ কি? কারণ কি? কারণ বর্তমান পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই। আপনি আমার কথাটা কি ফেলে দিতে পারেন? বর্তমান পৃথিবীতে ওরা আর কোনো ধর্মে আসলে বিশ্বাস করে না। এরা দাবি করে কেউ খ্রিস্টান, কেউ দাবি করে কেউ ইহুদি, কেউ দাবি করে হিন্দু, কিন্তু বাস্তবে ইসলাম ছাড়া সবগুলো হলো ধর্মহীন। এদের অবস্থা হলো আর যাই কিছু করো, পুরো পৃথিবীর এই বুকবাদী সিস্টেমের পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার একমাত্র বাধা, একমাত্র অন্তরায় হলো ইসলাম। তাহলে কি করতে হবে? আর সব বিষয়ে আমাদের মতানৈক্য থাকলেও এই মতে যে ইসলাম এবং মুসলিমদের মুজাহিদদের অগ্রযাত্রাকে থামায় দিতে হবে। কেন? কারণ ইসলাম এবং মুসলমানেরা যেইভাবে আগাইতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পুরো পৃথিবীতে আর কোনো বুকবাদী আর কোনো পুঁজিবাদী ব্যবস্থা চলবে। আদর্শ দিয়া ইসলাম পুরো পৃথিবীতে 1 ইঞ্চি বিজয়ী হয় নাই, হবেও না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। ইসলাম যদি বিজয়ী হয়ে থাকে আবার হবেও, এটা হলো দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। কথা ভালোভাবে বুঝো। কেউ যদি বলে ভয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাও আর তুমিও ভয় পেয়ে গেলে, মনে রাখবা আফগানের চেতনা লালন করো, হামাসের চেতনা লালন করো, দিন বিজয়ের স্বপ্ন দেখো। আফগান আমাদের ভয়ের ইতিহাস নয়, ফিলিস্তিন আমাদের ভয়ের ইতিহাস নয়, ফিলিস্তিন আফগান মুসলিমদের শিকল ভাঙার ইতিহাস। শিকল ভেঙে স্বাধীনতার ইতিহাস হলো আফগানের ইতিহাস। আজ কেউ বলে দিল
আফগান বানাতে চাও, আর তুমিও সাথে সাথে দলিল এতগুলো নিয়ে হাজির হলে তুমি বুঝো না মিয়া, ভয়ে আফগানিস্তানের ইতিহাসকে খাটো করতে চায়। আরে আফগানিস্তানে 48টা রাষ্ট্র, ন্যাটো নামদারি যারা 48টা রাষ্ট্র, কয়টা? 48টা রাষ্ট্র সামরিকভাবে সংযুক্ত হয়ে সুপার পাওয়ার সাজতে চেয়েছিল। রাশিয়াকে যখন পিটানি দিয়া আফগানিস্তানের মোল্লারা শেখ আব্দুল্লাহ আজম, শেখ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ সহ বড় বড় মুজাহিদরা, এ বাংলা থেকে মুজাহিদরা গিয়ে রাশিয়ার সোভিয়েতকে ভেঙে খান খান করে দিল, লেজ গোটায় রাশিয়া পালালো। নতুন মরল ভাবছিল পাকা গজায় না, পাকা গজাইছে, পাকা গজায় ভাবছিল আফগানে আইসা এরা দাসত্ব করাবে। এরা জানে না ইংরেজরা 200 বছর এই উপমহাদেশ, এই অঞ্চল শাসন করেছে ঠিক, কিন্তু আফগান জাতি, আফগানের পালোয়ানদেরকে এরা দাসত্বের শিকলে বাঁধতে পারে নাই। আরে যাদেরকে সেই ইংরেজ ফিরিঙ্গিরা 200 বছরের অঞ্চল শাসন কইরাও যাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে নাই, আসলেই মায়, যাদের কাছে আসলেই কি মায়। আর আপনি বাংলাদেশে বসে সে আফগানিস্তানের ইতিহাসকে খাটো করেন, আফগানের ইতিহাসকে ছোট করে দেখেন, আফগানের ইতিহাসকে লজ্জার মনে করেন, ভয়ের মনে করেন। প্রিয় হাজিরিন, বলতে চাই আমাদের আফগানের ইতিহাস বিজয়ের ইতিহাস। আফগানের ইতিহাস এমন ইতিহাস, মুসলিমরা সেই বদরের পরে সবচাইতে বেশি যেটাকে নিয়ে গর্ব করার মতো আমি মনে করি সেটা আফগানের বিজয়। আফগান এমন এক জাতি, আফগান এমন এক মারা তাদের সন্তানদেরকে জন্ম দিয়েছে যে সন্তানেরা তুমি আমি বাঁচতে পছন্দ করো, এরা আল্লাহর জন্য, দিনের জন্য শহীদ হতে পছন্দ করে। তুমি বিছানায় পড়া কুর কুর খাইছা মরতে পারলে তুমি মনে করো বিশাল সফলতা তোমার। তুমি মনে করো পা টিপার মুরিদ একজন, কিংবা তোমার ভক্ত একজন, মাথা টিপার একজন, হাত টিপার একজন, পা নাইনা দেওয়ার একজন, নেওয়ার একজন, লন্ডি করে দেওয়ার একজন, তুমি ভাবছো তুমি বিশাল সফল। মনে রাখবা তাগত জালেমরা দিনের দারক বাহকদেরকে কখনোই সুখে থাকতে দেয় নাই। আজ কিভাবে সুখে থাকবো আমরা বলেন? এটা আমার কথা নয়, বুখারী মুসলিমের হাদিস শুনেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস আমিনের চাপে ইকরা করেন, ইকরা করেন এভাবে চাপ দিলেন 3 বার। তখন রাসূল কিছুটা ঘাবড়ে গিয়া ঘরে আইসা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নাওফাল, খ্রিস্টানদের একজন বড় পণ্ডিত, যে কিনা ইনজিলের লেখক ছিল, অনুবাদক ছিল, ইনজিল অনুবাদ করত, সে খুব জ্ঞানী ছিল। সে যদিও অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু খুব বিচক্ষণ ছিল। সে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল চিনে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে সে চিনে ফেললো। আর সে বলতে লাগলো যে এই যুবক, আগামী দিনে এই যুবকের পরিবারের, যুবকের গোত্রের লোকেরাই এই যুবককে তার বাড়ি থেকে বের করে দিবে। আল্লাহ নবীকে চিনে ফেললো ওয়ারাকা ইবনে নাওফাল। আর একটা কথা বলেছিল, যে কথাটা বলবার জন্য আমি এই কথাটা বলেছি, ওয়ারাকা ইবনে নাওফাল কালজয়ী একটা কথা বলেছিল যে এই যুবক যদি জীবিত, এই যুবক যদি আগামী দিনে আমিও যদি যুবকের সাথে বেঁচে থাকি, যৌবন আমার থাকে, এই যুবকের জন্য আমি জানমাল কুরবানি করব। খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নাওফাল। সে আরেকটা কথা বলেছিল যে আমি তো জীবন যৌবন দিয়ে সবকিছু দিয়ে আমি বেঁচে থাকলে এই যুবক মুহাম্মদের সাথে থাকবই, কিন্তু এই যুবক যেন জেনে রাখে তার পূর্বেও যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছিল, এই হুবহু কথা নিয়ে এসেছিল, তাদেরকেও তাদের স্বজাতিরা, স্বগোত্রীয় লোকেরা সুখে শান্তিতে থাকতে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুখে থাকতে পারে নাই, মুসা আলাইহিস সালাম সুখে থাকতে পারে নাই, ঈসা আলাইহিস সালাম সুখে থাকতে পারে নাই। ওই ওয়ারাকা ইবনে নাওফালের কথা বুখারী মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে লা ইলাহা ইল্লাল্লাহ যে নিয়ে যারা আসবে তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে না, তারা যুবক মুহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধাগ্রস্ত হবে। নমুনা কি? আজকের দুনিয়াতেও দেখেন যারা হক এবং হক্কানিয়তের দ্বারক বাহক, হক এবং হক্কানিয়তের কথা বলতেছে, তারা হয় জেলে, না হয় কবরে, না হলে হামলা মামলার গানিটাই না জীবন পার করতেছে। প্রিয় ভাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি অযোগ্য, আমি কম জ্ঞান রাখি, আমি ইলম কম,
দেখতেও ছোট, বয়সেও ছোট, মনে করবেন না যে আমি নিজের কথা বলার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কিন্তু বড় আফসোস লাগে, একদিকে আমরা বাবরি মসজিদ হারাই, কলিজা ফাইটা যায়, আরেকদিকে দ্বীনের পক্ষে যুবকরা কোথায় আগাবে, দ্বীনের পক্ষে দাওয়াত এবং জিহাদের পথে যুবকরা কিভাবে আগাবে সেই পথে বাধা দেওয়ার জন্য লোক তৈরি হয়ে আছে। আর একটার পর একটা প্রোপাগান্ডা, একটার পর একটা দ্বীনের দাওয়াত এবং জিহাদের অপব্যাখ্যা করতে করতে যুবকদের মনকে, মস্তিষ্ককে নষ্ট করে দেওয়ার পায়তারা চলছে। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, বিশ্বাস করো আমরা তর্কে বিতর্কে পছন্দ করি না। আমি বিশেষ করে ওয়াল্লাহি কোনো বিতর্কিত বিষয়ে কথা বলা পছন্দ করি না, লেখালেখি পছন্দ করি না, মিশিও না, যাইও না। কারণ জানি উম্মার মধ্যে নিজেরা ফাটল তৈরি করলে, লেগে থাকলে, সময় ব্যয় করলে তাগুত, জালেম এবং যারা আমাদেরকে নিষ্পেষিত করতে চায় তারাই খুশি হয়, তারাই লাভবান হয়। অতএব সেদিকে যেতে চাই না। কিন্তু এটাও বলতে চাই, যদি একের পর এক দ্বীনের চেতনাকে, দ্বীনের তামান্নাকে দাবিয়ে রাখার জন্য আফগানের চেতনাকে, ফিলিস্তিনের চেতনাকে কেউ খাটো করতে চায়, তখন আমরা চুপ থাকতেও পারি না। এজন্য বলতে চাই, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, তোমাদের রাহবার কারা, তোমাদের কল্যাণকামী কারা তোমরা চেনো, জানো। তোমাদের কারা কল্যাণ চায় আর কারা দিনের গভীরে হুঙ্কার দিয়ে, চিৎকার দিয়ে, রাতের গভীরে আঘাত করে, পকেটে কিছু বললেই, পেটে কিছু বললে চুপসে যায়, এটাও চিনো। চেনার দরকার আছে, জানার দরকার আছে। প্রিয় উম্মাহ, আমরা আর তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিতে পারবো না। কেন বলতে পারবো না? জানা থাকলেও, প্রমাণ থাকলেও সব বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ পরবর্তীতে এগুলো নিয়ে পড়ে থাকতে হয়, সময় ব্যয় করতে হয়। এজন্য আমরা এগুলো নিয়ে পড়ে থাকতে চাই না। পৃথিবীর কুফফারদের মাথা আমেরিকা, ব্রিটেন এবং হিন্দুত্ববাদী সহ সকল শক্তির বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা, আমাদের কথা, আমাদের জবান, আমাদের সময়, আমাদের শ্রম ঘাম সব যেন দ্বীনের জন্য, গজওয়াতুল হিন্দের বাহিনীর জন্য, কাফেলার জন্য যেন আমাদের সময় ব্যয় হয়, আমাদের চিন্তা চেতনা, আমাদের সময়, আমাদের টাকা পয়সা সব যেন দ্বীনের জান্দাবাহী কাফেলার জন্য ব্যয় হয়। আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি, সব সময় দোয়া করি, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। ও মুসলিম উম্মাহ, নিফাক থেকে আমাদেরকে মুক্ত থাকা লাগবে। নিফাক কি চেনা লাগবে, বোঝা লাগবে, রিয়া মুক্ত আমল করা লাগবে। এগুলো এভাবে হবে না। আল্লাহ পাকের কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করা লাগবে। প্রিয় হাজিরিন, তবে একটা আশ্বাস দিয়ে যাই, মুসলিম উম্মাহ, আল্লাহ পাকের একটা সুন্নাহ হলো, মুসলিম উম্মাহকে আল্লাহ কখনোই 100 বৎসরের উপরে, এটাই ইতিহাস বলে, 100 বৎসরের উপরে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে লাঞ্ছিত করেন নাই, করেন না। 1924 খেলাফতে উসমানীর পতন হয়েছে, 2024-এর আগেই আফগানে বিজয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অতএব বোঝা যায় এই শতাব্দী মুসলিমদের অধঃপতনের শতাব্দী নয়, এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী স্বপ্ন দেখার শতাব্দী। এই শতাব্দী স্বপ্ন থেকে জাগানোর শতাব্দী। এই শতাব্দী স্বপ্নের গল্প করার শতাব্দী নয়। এই শতাব্দী নিজেরাও স্বপ্ন তৈরি করার, নিজেরাও ইতিহাস গড়ার, ইতিহাস তৈরি করার শতাব্দী। অতএব আমাদেরকে তৈরি হওয়া লাগবে, আমাদের মননে মগজে কোরআন সুন্নাহর আদর্শ লালন করতে হবে, চেতনা লালন করতে হবে। এই প্যান্ডেলের ভিতরে হুঙ্কার জঙ্কারের চেতনা দিয়া লাভ হবে না। আরে আমি তো প্রায় প্রোগ্রামে ইদানিং বলার চেষ্টা করতেছি যে এখন তো আমাদের অবস্থা হয়েছে জাদুঘরের কাঠির মতো, কাঠি দিয়া বেড়া দিয়া জাদুঘর বালু কতগুলো নিয়া ফু দিব আর চিনি হয়ে গেল, যেমনি এই এরিয়া পার হয়ে গেল, আবার যেই সেই কথা বলে, আবার যেই নাও কথা বল না। এই জাদুঘরের কাঠি সেটা পার হয়ে গেলেই একটু আগে যেই বালুতে ফু দিয়া চিনি হয়ে গেছিল, এটা আবার কি হয়ে যায়? আবার বালু। তো আপনারাও যদি এমনই হন, শুনেন, তাইলে এই হাজার হাজার জনতা ওদের একটুও মাথা ব্যথার কারণ না, বরং এরা খুশি হবে কি জানেন? যে এই পাবলিক রাজনীতি, অর্থনীতি সব বাদ দিয়া মোল্লাঘর মাহফিলে যায়, মোল্লাঘরও পকেট ঠিক হইতেছে, আর পাবলিকেরও কিছু কি বলে বিনোদন পাইতেছে। টিএসসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন চিপাই গিয়া সিগারেট একটা নিয়ে হাফ প্যান্ট করে বলবে জয়
আর কি বলে যে বলবে সিগারেট একটা মুখে দিয়া যে ঠিক আছে নারী স্বাধীনতা জিন্দাবাদ। কথা ভালোভাবে বুঝবেন। এই যে স্বাধীনতার স্লোগান, এটা শিখাইয়া দিল কে? কর্পোরেট দুনিয়া, ব্যবসায়ী দুনিয়া। আপনি অবাক হয়ে যাবেন প্রিয় ভাই, জানি আপনারা জানেন, আমি তো কম জাননেওয়ালা, এখানে তো সবাই বুঝমান, কিন্তু তবুও আপনাদের স্মরণ করে দিতে চাই। এরা এরা এমন এমন মিডিয়ার মাধ্যমে এরা সেলিব্রিটি তৈরি করবে, আপনি অবাক হয়ে যাবেন। একটা মেয়েকে সুন্দরী দেখা বেড়ে নিয়ে আসবে বিভিন্ন মাল্টিমিডিয়া, জাজ, শাপলা, তমুক মিডিয়া কিংবা হলিউড, বলিউড, এরা দেখবেন ইচ্ছা করে একটা মেয়েকে সুপারস্টার বানায় দিছে, একটা ছেলেকে সুপারস্টার বানায় দিছে। আপনি তো মনে করবেন হাইরি এত অল্প দিনে হাইরি কি না জানে কত বড় সেলিব্রিটি হয়ে গেল। আপনি জানেনই না এদের পিছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। খরচ করে দিন শেষে তারা যেটা চায়, তাদের যে মতাদর্শ প্রচার করতে চায়, ওই সেলিব্রিটির কিছু কথিত ফ্যান ফলোয়ার বাহির করবে, আর ওই সেলিব্রিটির দিয়া আস্তে আস্তে সমকামী এজেন্ডা, ট্রান্সজেন্ডার এজেন্ডা কিংবা নারী স্বাধীনতার নামে বেহায়াপনার প্রচার প্রসার ঘটায় দিবে। ভালোভাবে বুঝবেন প্ল্যানটা কি। প্রয়োজনে কিন্তু বাংলাদেশেও থাকতে পারে, প্রয়োজনে তাদের ওই যে আমি বলছি 100 নোট তো কি কই আমেরিকা আর ব্রিটেনে না, প্রয়োজনে 2-4টা ভাড়া বাংলাদেশেও করতে পারে, অস্বাভাবিক না। এটা করে তারা কি করবে? বিভিন্ন মিডিয়াগুলো, এই যে ভাই যেটা বললেন মেইন স্ট্রিম মিডিয়া দাবিদার, যদিও এদেরকে মানুষ দেখেও না শুনেও না, এরা এখন করে কি বিভিন্ন ছোট্ট ছোট্ট টপিক নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও বানায় কন্টেন্ট ছাড়ে। এখন নর্মাল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পাল্লা দিয়ে যেহেতু পারে না, এখন কি করবে? গল্প কিছু সাজায়। এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পুলিশ কিংবা বিভিন্ন ঘটনাগুলোরে গ্রেফতার করছে, ওইটার অভিনয় করে সাজায়া পরে মিডিয়ায় ছাড়ে। আর আমি মনে বুঝাইতে পারতেছি না, মানে মিডিয়ার মাধ্যমে গল্পটা আগে মনে করেন একজনের গ্রেফতার করছে, এখন গ্রেফতার করার গল্পটাকে অভিনয় করবে, অভিনয় করে সেটা মিডিয়ার মাধ্যমে ছাড়বে, চাইরা সেটাকে মানুষের সামনে খাওয়ানোর চেষ্টা করবে। প্রিয় হাজিরিন, এই নীল নকশা খুবই গভীরে, এই নীল নকশা খুবই গভীরে। আমি আপনি বুঝি নাই ট্রান্সজেন্ডার মতবাদ আজ হঠাৎ করে কেন আলোচনায় চলে আসলো? আজ কেন বাংলাদেশে আমার পানির বাবরি মসজিদ নিয়ে আলোচনা নাই? বুঝি না। তাহলে কি শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ভুল করেছিলেন? বাবরি মসজিদ যখন ভেঙে দেওয়া হয় তখন ওনারা লং মার্চ করেছিলেন, আজ আমাদের কথাই নাই। আজ বাবরি মসজিদের এই উদ্বোধন আমাদেরকে দেখতে হয়, জোর করে দেখানো হয়। আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায়, কলিজা ফেটে যায়। তবে হিন্দুত্ববাদী শক্তিদেরকে বলি, শুনে রাখো, তোমরা ভয় দেখায়া আমাদের কলিজার আর্তনাদ থামা দিতে পারবা না। তোমরা কি মনে করো ভয় দেখালেই আমরা আমাদের আর্তনাদ লুকাতে পারবো? আরে না, আমাদের কলিজা ফেটে ওই কথায় বের হবে যেটা আমার আল্লাহ বলেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ, আন্নাল মাসাজিদা লিল্লাহ, আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই মসজিদ সমূহ আল্লাহ যারা ভেঙে দিবে এদের হাত আমরাও ফতোয়াতুল হিন্দের মাধ্যমে ভেঙে চুরমার করে দিয়ে আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, ষড়যন্ত্র খুব গভীরে, একটার পর একটা ইস্যু দিয়ে আপনাকে আমাকে সিস্টেমে আপনাকে আমাকে একটা বিভিন্ন ইস্যুর মাধ্যমে সামনে আইনা ইস্যুগুলো আপনাকে আমাকে ব্যস্ততার মধ্যে রাখবে, আর যা করার গোপনীয়ভাবে করতে থাকবে। এটাই হলো সূক্ষ্ম প্ল্যান, এটাই হলো পরিকল্পনা। প্রিয় হাজিরিন, আমাকে বলেন, ও উত্তরার এই অঞ্চলের ঢাকার আশপাশে বসবাস করেন ওয়ালা মুসলমানরা, দেখেন আমরা কতটা হুজুগে জাতি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, এই টাঙ্গাইলের পরের জেলা সিরাজগঞ্জে সাহেল সিদ্দিকী নামের, আপনাদের মনে থাকবার কথা, এক মেয়ে হঠাৎ করে কি হয়ে গেছে, ভাই তো উদাহরণ দিয়ে গেলেন যে করিম, 10 মিনিট পরে এসে বলতেছে আমি কারিমা।
রহিম 10 মিনিট পরে এসে বলতেছে আমি রহিমা। এই উদাহরণ আরো জলযন্ত্র উদাহরণ, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাহেল সিদ্দিকী না কি নামে এক মেয়ে হঠাৎ করে কি হয়ে গেল, ছেলে হয়ে গেল। আর আমরাও কত হুজুগে যাচ্ছি, ওই মাইয়ারা দৈরে আই না স্টেজে বসে বয়ান শুনি। বাহ, আপনি আমি চিন্তাও করতে পারি না এই ট্রান্সজেন্ডারবাদীদের প্ল্যান কত গভীরে ছিল, এই সমকামী এজেন্ডা কত গভীরে। আপনাকে বলি, এদের প্ল্যান এত সূক্ষ্ম যে এরা প্রথমে এই সমস্ত বাজে কাজগুলোর ব্যাপারে সিম্পেথি তৈরি করবে। কি সিম্পেথি? এই সিম্পেথি কিভাবে অর্জিত হবে? মনে করেন একটা ট্রান্সজেন্ডার কান্নাকাটি করতেছে, ভিডিও দিতেছে, আমার মেয়েদের মতো থাকতে ভালো লাগে, আমি ছেলেদের সাথে থাকতে পছন্দ করি না, আমার চেহারাও মেয়েদের মতো, আমি চাই আমার ছেলেদের সাথে আমাকে থাকতে দেওয়া হোক, আমি ছেলেদেরকে বিয়ে করতে চাই। বুঝেন, মানে একটা সিম্পেথি অর্জন করার জন্য এরকম অভিনয় করে করে যে এটা আমার আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি, তাদের ভাষায় প্রকৃতিগতভাবে আমি হয়েছি, এই সেই একটা ভিডিও মনে করেন ছাড়লো, কিংবা একটা নাটক সিদ্দিক দিয়া ছাড়লো। কথা ভালোভাবে বুঝেন, সিদ্দিক এলাম শুভ্র, এটারে দইয়া যেহেতু তুই হয়েই গেছিস ট্রান্সজেন্ডার, এটার সামনে কাটে দেওয়া দরকার। এই বদমাশ এগুলো যেগুলো করে, আমরা আর কিছু পারি বা না পারি, এই বইগুলোর ওই কি বলে আসিফ মেহতাব ওনার মতো আর আমরা কিছু পারি বা না পারি, আমরা তো হুট করে রাষ্ট্রের সব পলিসি চেঞ্জ করে ফেলতে পারবো না। যেহেতু ওই ঐতিহাসিক কথার মতো বলতে হয়, ভাই তো গিয়ে একটারে একজনরে বলে আসছে, কারণ নিজার ভাই বললো যে একজনকে গিয়া বুঝাইছে, বলছে। আমি তো বলি ভাই ওই সেই ঐতিহাসিক কথা, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক উল্লু কাফি হে, যে ফুলের বাগান ধ্বংস করার জন্য তো এক উল্লুই কাফি, যথেষ্ট। এখন উল্লু তো সব জায়গায় বসে গেছে, কয়টারে চেঞ্জ করবো? উল্লু তো সব জায়গায় বসে গেছে, পরিবর্তন কিভাবে আসবে? প্রিয় হাজিরিন, উল্লু এমন ভাবে বসছে যে সব জায়গায় এমন ভাবে দানা গাচ্ছে, এমন ভাবে বাসা বাঁধছে যে আমাদের এখন অবস্থা হলো এই। একটা প্রচলিত কথা আছে, সব জায়গায় ব্যথা, সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথা। এটা যেন এ দেশের, এ রাষ্ট্রের বর্তমান সবচাইতে বড় হাকিকত। এর চাইতে এক কথায় আর বোঝানোর উপায় নাই, সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথা। শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, অর্থনৈতিক খাত বলেন, কোন সেক্টর নিয়ে আপনি কথা বলবেন? তবে হ্যাঁ, যে খাতটাকে ধ্বংস করলে দাস বানানো যায়, দাস। স্বাস্থ্য খাত ধ্বংস হলে কিছু মানুষ মারা যাবে, কিছু তো জীবিত থাকবে। কথা বলেন। অর্থনৈতিক খাত পঙ্গু হলে কিছু মানুষ তো অন্তত খায়া পড়ে যেভাবে হোক নিজেরা কি বলে একটা কিছু খায়া হলেও, দেশ যেহেতু আছে, মাটি যেহেতু আছে, কিছু লাগাইয়া খায়া হলেও কি করা যাবে? বাঁচা যাবে। শিক্ষা খাত ধ্বংস হয়ে গেলে মানসিক দাসত্ব তৈরি হবে, আর মানসিক দাসত্ব থেকেই আশ্রী দাসত্ব শুরু হয়ে যাবে। আপনি কি মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আইসা এভাবেই আমাদেরকে 200 বছর শাসন করতে পারত যদি আমাদের মধ্যে কিছু দাস তৈরি না হইতো? কথা বুঝেন? পাকিস্তানিরা কি আমাদেরকে এইভাবেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারত যদি আমাদের মধ্যে কিছু দাস না থাকতো? আজও যারা আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেই রাখতে বলা যায় বা হয়ে আছে, এদের দালাল যদি এদেশে না থাকতো তাহলে কি আমরা এই অবস্থায় থাকতাম? ভাই সবকিছু আর বলতে পারবো না, কথা বুঝতেছেন না নাকি? বলতেছি এই যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আছি, এই অবস্থাগুলোর পিছনে আমি কিশোরগঞ্জের এক প্রোগ্রামে বলেছিলাম যে সকল সেক্টরে তামসার অভাব নাই। তামসামিতে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো, বাঙালি 100 সিরিয়ালের মধ্যে একটা সিরিয়ালও বিশ্বের কাউরে দিত না। বিশ্বাস করেন, 100 সিরিয়ালের একটা সিরিয়ালও বাঙালির কাছ থেকে কেউ কেড়ে নিতে পারতো না। তেলবাজিতে আমরা এত বেশি পটু, তেলবাজিতে হরিফ বাবারে বাবা, মাহফিলের মঞ্চগুলোতেও এমন তেলবাজি, আইরে আল্লাহ। বিশ্বাস করেন, হেরা মনে করে, হুজুররা মনে হয় খুব খুশি হয়। বিশ্বাস করেন, চাটুকারিতা, তেলবাজি আমরা জানি, এগুলোর দৌড় হলো সামনে আসি তো জি হুজুর, পিছনে গেছি তো লাত্তি মাশাআল্লাহ। এইগুলো দিয়া কাম নাই। বরং প্রিয় যুবক,
তোমাদেরকে বলে যাই, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হুঁশিয়ার হও, সাবধান হও। ইসলামের শত্রুরা বড়ই হুঁশিয়ার, তোমার আমার সাবধান হওয়া বড় জরুরি। এই মুসলিম উম্মাহ এই ভূখণ্ডের ইসলাম এবং দ্বীনকে রক্ষা করতে হলে অবশ্যই অবশ্যই কোরআন সুন্নাহর পথ অনুযায়ী চলতে হবে। আরে ভাই, তোমাকে বুঝতে হবে, কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শ আমার আল্লাহর নবী কিংবা তার সাহাবায়ে কেরামের আদর্শ নয়। কার্ল মার্কসের আদর্শ, কার্ল মার্কসের চেতনা আমার আল্লাহ এবং তার রসুলের কিংবা সাহাবায়ে কেরামের নয়। লেনিনের আদর্শ আল্লাহ এবং তার রসুলের, সাহাবায়ে কেরামের। খবর না বেটা, একদিনও নেই বয়স এমনই, তুই এত বড় বড় কথা কস, কথা বুঝুন তো? কারণ কি? কারণ হলো তুই এত বুঝুস কে? মানে যত চুপ থাকবো, যত সাইডে থাকবো, হাইট থাকবো, তত খুশি। আমার জানতে মনে চায়, আমরা আদার ব্যাপারী, তোরা জাহাজের মালিক, এই জাহাজের মালিক তোরা বানাইছে কিডা? জাহাজের মালিক বানাইলো কিডা? আর আদার ব্যাপারীরই তো জাহাজের দরকার হয়। এই উদাহরণই তো সঠিক না। আদার ব্যাপারী তো জাহাজ লাগতেই পারে, তোরা বেটা বাউলিরা। ভাই যেমন বলছে, তোরা হলে মিসকিন, গরিব, সেকুলার, তোদের ভয়ে এদেশের মুসলিমরা ভীত না। এদেশের মুসলিমরা জানে একজন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক চলে গেলে তার কণ্ঠের আওয়াজ দেওয়ার জন্য আরো একজন আল্লাহ তৈরি করবেন। একজন মুফতি মাহমুদ হাসান গনবী চলে গেলে আরো একজন আল্লাহ তৈরি করবেন। এভাবেই একজন হারুন ইজহার না থাকলে আরো একজন তৈরি হবে। নূর হোসেন কাসেমি চলে যাবে, আরো একজন চলে আসবে। মুফতি আমিনী চলে যাবে, সাখাওয়াত হোসেন রাজি চলে আসবে। আরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক চলে যাবে, প্রয়োজনে উনার ছেলে জিমামুল হক তৈরি হবে। এভাবে আস্তে আস্তে একের পরিবর্তে এক চলে আসবে। তোরা আফসোস করতে করতে মরবি। প্রিয় উম্মা, তোমাদেরকে বলি, হে প্রিয় যুবক ভাই, তোমাদেরকে বলি, ফ্যান্টাসিতে আবেগে গা ভাসায়ও না, একটু সচেতন হওয়ার চেষ্টা করেন। প্রিয় ভাই, ও প্রিয় ভাই, আমরা ছোট মানুষ, আমাদের কথাগুলো যদি মনে হয় যে না এগুলো বুঝমানদের কথা কিংবা গভীর চিন্তার কথা নয়, তবে যারা গভীর চিন্তা করে, গভীরভাবে উম্মার ফিকির করে, তাদের কাছে যাও, তাদের পাশে বসো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করো। তুমি কল্পনাও করতে পারবা না, এই যে একটা গাছ মনে করো প্যান্ডেলের ভিতরে আছে, এই গাছটা এমনই মরা একটা গাছ, যেই গাছের ডালের মধ্যে আমরা বসে আছি, ডালটা ভাঙ্গে ভাঙ্গে অবস্থা। এই ডালটার মতোই মনে করো একটা গাছের আমার রাষ্ট্রের অবস্থা, মুসলিমদের অবস্থা। উপরে হলো ইয়া বড় এক সাপ, যে সাপ একটু পরে ঠুকর দিতে পারে, আর নিচে একটা ইয়া বড় বাঘ বসে আছে। কি করবা? একটু পরে ডাল ভাঙবে। চিন্তা করো, এই অবস্থায় আমরা আছি। বাঘকে, সাপকে বোঝা সহজ। আমাদের তো আরাকানের মুসলিমরা তো পালাবার জায়গা পেয়েছিল, দৌড়ায় বাংলাদেশে এসেছিল, আমাদের তো পালাবার জায়গাও নেই। গভীরভাবে একটু চিন্তা করো ভাই। কি বলে, স্লোগান দিয়া, চিৎকার দিয়া বলার দরকার নাই, শুধু বোঝানোর জন্য বলে যায়। উত্তরার এই শহরের মুসলমানরা কিংবা যারা রাজধানীতে থাকে এরা একটু বিচক্ষণ হয়, বিচক্ষণ হওয়ার চেষ্টা করো। এই ভূখণ্ডের মুসলিমদের দৌড়ায় যাওয়ারও জায়গা নাই। প্রিয় হাজিরিন, যেগুলো আমার ভাই বলে গিয়েছেন, যে সমস্ত তথাকথিত রাজনৈতিক দল এবং নেতারা, শুধু এই দল আর ওই দল না, ক্ষমতাসীন আর বিরোধী দল না, সবগুলোর অবস্থা হলো এই, এরা রাজনীতি করে পেট এবং পকেট এবং ক্ষমতার দান্দার জন্য। এজন্য এদের কোনো সমস্যা নাই। দেশ কোন দিকে গেল, দেশ কার দখলে গেল, দেশ কে খাইলো, কে বুক করলো, দেশ কার কথাই চললো, এদের মাথা ব্যথাও নাই। এরা খালি চিন্তা করে আমার পকেট ঠিক আছে কিনা, আমার পেট ঠিক আছে কিনা। অতএব এদিন নিয়ে পেরেশানি করে লাভ নাই। এরা আজকে এদেশে মুসলিমদের উপর নিপীড়ন শুরু হোক, এই গাদ্দার গুলো, এই দালাল গুলো যারা নিপীড়ন করবে, এদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে চলে যাবে। এটা বাস্তবতা। এজন্য বলে যাই, প্রিয় উম্মাহ, প্রিয় যুবক ভাইরা, কতদিন আমরা বলতে পারবো, তোমাদেরকে সজাগ করতে পারবো জানি না। ঘুমন্ত জাতি, তোমাদের বিবেকের বন্ধ তালাগুলো খুলো, দেখো মুসলিম উম্মার আত্মনাদ আজ গোটা পৃথিবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। কাশ্মীরের দিকে দেখো, আসামের দিকে দেখো, আর ফিলিস্তিনের দিকে দেখো, উইগুরের দিকে দেখো, গোটা পৃথিবী ইয়ামেনের দিকে দেখো, সব জায়গায় মুসলিমদের আত্মনাদ। কোরআনের সেই আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। যেন
গোটা পৃথিবীর মাজলুম নারী পুরুষরা ডেকে ডেকে আমাদেরকে বলছে, রব্বানা আখরিজনা, আল্লাহ আপনি আমাদেরকে বের করেন মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম ভূখণ্ড থেকে, জালেমদের এই আবাসস্থল থেকে আমাদেরকে বের করেন, আমাদেরকে বের করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। অথচ সাহায্যকারী কে হবে? বাবরি মসজিদের সাহায্যকারী হওয়ার জন্য আজ সুলতান মাহমুদ গজনবীর অভাব, মোহাম্মদ বিন কাসিমের অভাব, তিতুমিরের বড় অভাব। আজ দালাল চাটুকারে ভরে গেছে, কিন্তু তিতুমির নাই, সুলতান মাহমুদ গজনবী নাই, মোহাম্মদ বিন কাসিম নাই। চাটুকারের অভাব নাই, কিন্তু মোহাম্মদ বিন কাসিমদের বড় অভাব। প্রিয় উম্মাহ, মোহাম্মদ বিন কাসিমদের চেতনার কথা বলে, সালাউদ্দিন আইয়ুবীর চেতনার কথা বলে, আবার সিলমারো ভাই সিলমারোর দিকে নিয়ে গিয়া এই জিহাদ, এই দাওয়াত দিয়া দিন বিজয়ের স্বপ্ন দেখো না। দিন বিজয়ের স্বপ্ন তো দেখো, তবে কোরআন এবং সুন্নাহর পথ এবং মতের মধ্যে আসো। কোরআন সুন্নাহর পথ, দাওয়াত এবং জিহাদের পথ হলো এই উম্মার পথ, এই উম্মার কল্যাণের পথ। এই উম্মাহ সেদিন কল্যাণ পাবে, এই উম্মাহ সেদিন লাঞ্ছিত জীবন যাপন থেকে মুক্তি পাবে, যেদিন এই উম্মাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই উম্মাহ যেদিন তার ব্যবসার কথা মনে করবে, যেদিন তার মনে পড়ে যাবে তার রব বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলেছিল ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আরে রবের সাথে বান্দার, মালিকের সাথে দাসের একটা চুক্তি, একটা ব্যবসা হয়ে আছে, রব জানে। কিন্তু দাস তার প্রভুর কথা, তার প্রভুর সাথে ব্যবসার কথা বলে গেছে। কি সেই ব্যবসা? আমার আল্লাহর সাথে আপনার আমার একটা ব্যবসা হয়ে আছে। ব্যবসাটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আরে আল্লাহ পাক হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। ক্রয় বিক্রয়ের একটা লেনদেন চলছে। কে কিনবে? কিনবে কে? বলেন না, কিনবে কে? মানিল্লাযী ইশতারা, ক্রয় করবে কে? আল্লাহ হলেন ক্রেতা, বিক্রেতা হলাম আমি আপনি মুমিন। কি বিক্রয় করব? আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আমার আপনার জানমাল বিক্রি করব। প্রিয় হাজিরিন, যদি বিক্রি করা হয়েই থাকে, আলাস্তু বিরাব্বিকুম বলার পরে ক্বালু বালা বলেই থাকি, আমার রবকে স্বীকার করেই থাকি, তবে কি ব্যবসার চুক্তি হয়ে গেছে? ব্যবসার মাসালা হলো যেহেতু হয়েই গেছে, জানমালের চিন্তা করে আল্লাহ নাই। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। জানমাল বিক্রি করা হয়ে গেছে আল্লাহর কাছে। কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে আমি জানমাল যদি আমার রাস্তায় ব্যয় করো, তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম, জান্নাতের গ্যারান্টি দিলাম। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাহলে তোমরা কি করবা? গাড়ি ঘোড়ায় আগুন লাগাইতে গিয়া এই তন্ত্র মন্ত্রের জিহাদ দিয়া নিজের জীবনকে ত্যাগ করবা, নাকি আল্লাহর কোরআনের পথে ত্যাগ করতে হবে? আল্লাহ বলেন তোমার জানমাল ব্যয় করার রাস্তাও আমি বলে দিচ্ছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে যুদ্ধ করা লাগবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারা লাগবে, মরা লাগবে। আগে তো মারা লাগবে। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তবে আমার আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই সত্য। যদি আল্লাহর রাস্তায় চলার মতো হিম্মত করো, আল্লাহর রাস্তায় আল্লাহকে যেই ওয়াদা দিয়ে এসেছিলাম, আল্লাহর সাথে যেই ব্যবসার চুক্তি হয়েছিল, জানমাল দিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় খরচ করব, ব্যয় করব, যদি তা আমরা ঠিক রাখি, আল্লাহ অবশ্যই অবশ্যই বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, এবং সমস্ত কুফরি বিশ্ব ব্যবস্থা এবং আমাদের ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে চক্রান্তকারীদের চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন এই মুসলিম উম্মাহকে হেফাজত করুক।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গনবী শেখ জসিমউদ্দিন রহমানীকে দ্রুত মুক্তি দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো বিশ্বের যে সমস্ত কারাগারে জালিম তাগুতের কারাগারে বন্দী শেখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরা ইয়া উম্মত মুহাম্মদ, সেই ডেনমার্কের দূতাবাসে ডেনমার্কের ডেনিশরা যখন রাসূলকে নিয়ে বিরোধিতা করেছিল, তখন কালজয়ী সেই বক্তব্য ইয়া উম্মত মুহাম্মদ, সেই বক্তব্য দেনেওয়ালা শেখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরা আজ বন্দী। আল্লাহ পাক তাকেও মুক্তি দান করুক। শেখ আব্দুল আজিজ আত-তারিফি আল্লাহ পাক এই মজলুম আলেমকেও মুক্তি দান করুক। আর অন্যান্য আলেমরা যারা বন্দী আছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করুক এবং আমাদের এই ভূখণ্ডের দ্বীনের জান্ডাবাহীদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।